শহরকে যানজট মুক্ত করতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার উদ্যোগে উদ্বোধন করা হলো হল্লা গাড়ি। বর্ধমান পৌরসভার পৌরপ্রতি পরেশচন্দ্র সরকার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, পৌর শহরকে যানজট মুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে সরকারি জায়গা দখলদারীদের এবং ফুটপাতের উপর যে সমস্ত দোকানপাট ছিল সেগুলিকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সে কথা অনেকেই হচ্ছে না। এখনও অনেক জায়গা পেয়েছে, ফুটপাতের ওপর জায়গা দখল করে ব্যবসা করছেন অনেকে। ফলে বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যানজট কমছে না। স্কুল যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রী, সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ফুটপাতের উপর কোনো ভাসমান দোকান বসবে না। ফুটপাতের উপর দীর্ঘদিন যাবৎ দোকানদারকে সচেতন করা হবে এই হল্লা গাড়ির মধ্য দিয়ে। এই গাড়ি সকাল থেকে রাত পর্যন্ত পরিক্রমা করবে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। এর পাশাপাশি শহরের টোটো চলাচলের দিকে দেওয়া হবে নীল ও সবুজ টোটো। সকাল ও বিকালে বিভক্ত করা হয়েছিল, বার নির্দেশনা দেওয়া হয়েছিল চলাচলের জন্য, কিন্তু সেই নির্দেশনা এখন মানছে না টোটো চালকরা। সে কারণেও যানজটের সৃষ্টি হচ্ছে এবং বেড়েছে। মানুষের পরও সচেতন না হলে আইন প্রয়োগ করে সব ঠিক করা সব সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে দ্রুত এসব নির্দেশনা বাস্তবায়ন হয়। শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে, যানজট মুক্ত করতে আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করব। আজকে এই হল্লাগাড়ির মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো। শহরের প্রত্যেকটি প্রান্তে গিয়ে ফুটপাতের উপর বসার দোকানদারের সচেতনতা বার্তা দেওয়া হবে। হল্লা গাড়ি জানবেন অনেক শহরেই আছে হল্লা গাড়ি, সেরকম আমরা একটা হল্লা গাড়ি বর্ধমান শহরে চালু করছি। এটা মূলত শহরের রাস্তাগুলো দখল করে যেখানে যেখানে বাণিজ্য চলছে বা দোকানপাট বসানো রয়েছে সেই জায়গাগুলো এবং যত্রতত্র গাড়ি রেখে আমাদের দেখবেন ভয়েস ওভার যেটা চলছে সেখানে বুঝতে পারবেন যে নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য এই গাড়িটা ঘুরবে। মানে যে কোনো রাস্তা যেগুলো কনজাস্টেড রাস্তা সেখানগুলো যেন অন্যরকমভাবে দখল না হয়ে যায় সেইগুলো দেখা, এবং রাস্তার ধারে মেন রাস্তার ধারে সেইগুলোর কিছুটা অংশ যেগুলো 4 লেন সেগুলো যেন 4 লেন হিসাবেই ব্যবহার হয়, 2 লেন যেগুলো 2 লেন হিসাবেই যেন ব্যবহার হয়, সেই জন্য পৌরসভা থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশাসন থেকে গাড়িগুলো তুলে দিয়ে যাওয়া হয়, তারপরেও এখনো পর্যন্ত সচেতন হচ্ছে না। তাহলে এইটা করলে কি করে মানুষ সচেতন হবে? সামনে দেখুন, বাজারদারি ব্যাপার একটা থাকছে, মানুষকে সচেতন করাটাই কাজ আমাদের। কারোর কোনো বাণিজ্যিক আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নয়। বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্যই এই পরিষেবাটা চালু করা হচ্ছে। কোথাও গাড়িটা যখন ঘুরবে আপনি দেখবেন কেমন করে ঘুরছে, কি বলছে লোকদেরকে। এই আনন্দ উৎসবের সময় কোনো কাউরির আর্থিকভাবে ক্ষতি করার উদ্দেশ্য বর্ধমান পৌরসভার কোনোভাবেই নেই। এটা থ্রু আউট দ্য ইয়ার চলবে, সকালবেলায় চলবে, বিকালবেলায় চলবে, সন্ধ্যেবেলায় চলবে, যখনই প্রয়োজন হবে তখনই ঘুরতে থাকবে গাড়ি। বিসি রোড, বড়বাজারের রাস্তাগুলো, আমার তেলিপুকুরের রাস্তা, জিটি রোডের গোটাটা, গোলাপবাগ থেকে একবারে উল্লাসের মোড় অবধি, বড়বাজারের রাস্তা, তেঁতুলতলা বাজার, এগুলো সব যেখানে আপনারা যারা রয়েছেন তারাও যেখানে বলবেন সেখানেও গাড়ি ঘুরে সবাইকে ভালোভাবে বলে বোঝানো হবে, বলা হবে। আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনের লোকেরা এই গাড়িতে থাকবেন। পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছেন, আমাদের সিভিক ভলেন্টিয়ার, তারা সবাইকে বোঝাবেন যে যাতে ওই জায়গাগুলোয় ব্যবসা করলে অন্য বড় নাগরিকদের কি ক্ষতি হচ্ছে, মানে বৃহত্তর সংখ্যার বাজারের কিছু অংশে আমরা চলতেই পারি না, সেই জায়গাগুলোকে একটু বলার চেষ্টা করছি। এটা নাগরিক স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যেই করা হচ্ছে। সাজানোর জন্য, সব কাজ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত পদক্ষেপগুলো একে একে আমরা গ্রহণ করছি, যাতে বর্ধমানের মানুষ সুন্দরভাবে বাস করতে পারে। কোন কোন এলাকায় ঘুরবে গাড়িটা? বিশেষ করে গোটা বর্ধমান শহরেই ঘুরবে, যেখানে প্রয়োজন সেখানেই যাবে। শহরে না আশপাশে যে গোটা শহর এলাকার মধ্যে যেখানে যখন প্রয়োজন হবে হল্লা গাড়ি সেখানেই যাবে, এবং রাস্তায় যানজট যাতে না হয়, রাস্তার উপরে বসে যাতে মানুষ বাধা সৃষ্টি করতে না পারে, সবটাই দেখবে। যে সমস্ত জিনিসগুলো বাজেয়াপ্ত করা হবে সেগুলো কি হবে? বাজেয়াপ্ত করা লাগবেই, এমন কে বলেছে? আমরা তো বলছি না আগে মানুষ সরে যাক, বাজেয়াপ্ত করবো না। একান্ত যদি করতে হয় সেটা পরে বিবেচনা করা যায়। হ্যাঁ, পৌরসভায় চালাবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, পৌরসভা থাকবে, সকলের
সমবিব্যাহারে এই কাজটা হয়। কোনো সারানোর জন্য কোনো ফাইনের কোনো ব্যবস্থা হয়েছে? আপাতত আমরা আরাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।